গুড মর্নিং, কেমন আছো বলো সবাই? এখন বাজে সকাল 6:30। এসছি একটু ছাদে, সূর্যদেব এখনও সেইভাবে ওঠেনি, আর এই মেঘলা মেঘলা মতো একটু করে আছে, আর বেশ হাওয়াও দিচ্ছে। আজকাল যা গরম পড়ছে সে তো বলার মতো নয়। ওই জন্য দেরিতে সূর্য ওঠে ততই বাবা ভালো। আর এত সকালবেলা ছাদে আসার কারণ হলো আজ তো জামাই ষষ্ঠী, তাই একটু ছাদে এসেছি ঠাকুরঘর থেকে চন্দন পেড়েটা নেবো বলে, আর একটু চন্দন বাটতে হবে। আসলে এত সকাল সকাল জামাই ষষ্ঠীর আয়োজন করার কারণ হলো, কারণ জামাইবাবু অফিস থেকে ছুটি পায়নি, তাই সকালবেলা 8টার সময় বেরোবে। তাই তার আগে মা হচ্ছে ষষ্ঠীটা করে নিতে যায়, কারণ সেই সন্ধেবেলা এসে তো আর হবে না, তখন ষষ্ঠী কেটে যাবে। সেই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে করতে হচ্ছে। আপাতত ষষ্ঠীটা করে নিক, এবার রাত্রেবেলা এসে খাওয়া দাওয়া হবে। সেই জন্য আমি এখন চন্দন বাটতে বসেও পড়েছি তাড়াতাড়ি করে, কারণ বেশি দেরি করলে চলবে না, দেরি হয়ে গেলে আবার ট্রেনটা মিস হয়ে যাবে কি না, তখন আবার অসুবিধা হয়ে যাবে। তো চলো, চন্দন বাটাটা প্রায় হয়েই গেছে। আর নিচে তো মা দিদি ওরা হচ্ছে কেউ ফল কাটছে, কেউ লুচি ভাজছে। তো সব মিলে এখন তিনজন মিলে হাতে যা লাগিয়েছি, তো হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে সমস্ত কাজ। চলো, চন্দন বাটাটা হয়েই গেছে, এবার তাড়াতাড়ি নিচে যাই, দেখি নিচে কত দূর কি, যদি সেরকম কিছু কাজ বাকি থাকে তাহলে সেটাও একটু তাহলে করতে হবে। মাও ডাকছে দেখছি, বললো যে হলো চলে আয় তাড়াতাড়ি নিচে। তো এই যে এখানে সমস্ত জোগাড় করে রাখা আছে, এই মিষ্টি আর একটু দই আর এই ধান দুব্বো, আর ওদিকে প্রদীপ। ফলগুলো দেখছি এখনও কাটা হয়নি, তো ওই দিদি কাটবে ওগুলো, ওই জন্য রেখে দিয়েছে। আর এই দেখো আমাদের পুচকুটার অবস্থা, এখন যে কী বদমাইশি শিখেছে, বাপরে বাপ! সকালে ঘুম থেকে উঠবে, তারপরে শুরু হয়ে যায় ওর বদমাইশি, প্রচণ্ড বদমাইশ। আর এই দেখো পিছন দিকে যাচ্ছে, লোকের সামনের দিকে যায়, ও যায় পিছন দিকে। এখন তো হামাগুড়ি দিতে শিখেছে, নাড়াতে শিখেছে। আর এই ওয়াকারের তো কোনো কথাই নেই, কোথায় কোথায় যে তাড়াতাড়ি করে ছুটে ছুটে চলে যাবে তার নেই ঠিক। আর কোনো জিনিস দেখলেই হয়েছে, যে জিনিস দেখবে সেটাকে নিয়ে শুধু ওটা মুখে দিয়ে দেয়। বারণ করে করে তো আর পারা যায় না, আর বারণ করে হবেই বা কী, ও কি আর বুঝছে না কি বলবে আর। তো যাই হোক, আর এর বদমাইশি শেষ নেই দেখো, সকাল থেকে শুরু করে দিয়েছে। একে সবার কাজের তার উপরে ও এখন সবাইকে ব্যতিব্যস্ত করে রাখছে। আর এই যে দরজাটা বন্ধ, ওই জন্য দরজাটা খোলার চেষ্টা করছে। আসলে এই দরজাটা খুললেই সামনেই হচ্ছে মেঝেতে ওর দুধের কৌটোটা রাখা আছে, ওইটা নিয়ে ও ঘাঁটতে খুব ভালো লাগে, ওইটা নিয়ে ও খেলা করবে, ওর এখন এটাই বক্তব্য। সেই জন্য দরজাটা খোলার চেষ্টা করছে, কিন্তু ওই জন্যই দরজাটা বন্ধ করে রাখা হয়েছে, কারণ কৌটোটা খুলে গেলে যদি এখন দুধ পড়ে যায় সেটা আর এক সর্বনাশের কাণ্ড হবে। ব্যাস, বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে জন্য চলে যাচ্ছে। সে দরজা তো আর খোলা গেল না, ওই জন্য মার কাছেই চলে যায়। কিছুদিন আগে ও এক কাণ্ড ঘটিয়েছিল, খাট থেকে হামাগুড়ি দিতে গিয়ে পড়েই যাচ্ছিল, যা হোক করে শুধু ধরে নেওয়া হয়েছিল বলে তাই। এখন শুধু ধূপ ধাপ করে পড়েই যাচ্ছে। আর তো এরকম তো হবেই না, এখন তো হামাগুড়ি দিতে শিখেছে, হাত একটু একটু করে দাঁড়াতে শিখেছে, এখন তো হতেই পারে এরকম। আর এই যে এইদিকে চলছে এখন লুচি বেলার জন্য সব প্রস্তুতি চলছে, এখনও লুচি ভাজার কাজ শুরু হয়নি, এবার হবে। আর আমি ওই জন্য স্বর্ণদীপকে কোলে রেখেছি, ও কাউকে কোনো কাজই করতে দিচ্ছে না, একবার এদিক চলে যাচ্ছে, এবার ওদিক চলে যাচ্ছে, সবাই কাজ করবে না ওকে ধরবে। তো ওই জন্য ওকে আমি এখন কোলে রেখে দিয়েছি, আর কোলে নিয়ে আমি এখন তাই ক্যামেরা করছি। আর এই যে ফল কাটা মোটামুটি কমপ্লিট, আর এই আমটা কাটলে ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো, আর জামাইবাবু ওইদিকে রেডি হয়ে গেছে, এবার সব গুছিয়ে বসে পড়তে পারলেই ব্যাস হয়ে গেল। মারও লুচি এদিকে হয়ে এসছে, এখন সবটা করবে না, কারণ আমরা তো এত সকালে খাবো না, তাই এখন শুধু জামাইবাবুর জন্য কয়েকটা ভেজে নিচ্ছে। আর তারপরে জামাইবাবু চলে গেলে যখন আমরা খাবো, তখন খাওয়ার আগে একটু গরম গরম ভেজে নিলেই হয়ে যাবে। এই যে লাল লাল ফুলকো ফুলকো লুচি একেবারে রেডি, দেখেই কিন্তু লোভ লাগছে, তাই না? আর এখানে সব এখন রেডি হয়ে গেছে, মিষ্টি, ফল, লুচি, ঘুগনি, আর এদিকে ধান দুব্বো আর চন্দন। আর হ্যাঁ, প্রদীপটা শুধু আনা বাকি, ওটা আনলে হয়ে যাবে ব্যাস। আর জামাইবাবু তো রেডি হয়েই গেছে, এইবারে শুধু তাড়াতাড়ি শুরু করে দিতে হবে। আর এই যে আমাদের পুচকুকে দেখো, ও গিয়ে শটাং ওর বাবার কোলে বসে পড়েছে, ওর বাবা বসেছে দেখে ও হামাগুড়ি দিয়ে দিয়ে ওর বাবার কোলে বসে পড়লো। শাড়িটা পরে নি কেন?
চলো, হয়ে গেছে জামাই ষষ্ঠী। জামাইবাবু বেরিয়ে পড়েছে অফিসের জন্য, ঠিকঠাক টাইম মতো সব হয়ে গেছে, এই যা ভালো বলতে হয়। আর আমরাও খেতে বসে পড়েছি। লুচি আর ঘুগনি যদি সামনে থাকে তাহলে কিন্তু নিজেকে আটকানো কিন্তু বড় দায়, সে যাই বলো। আর হ্যাঁ, লুচি আর আলুর দমের থেকে কিন্তু আমার এই লুচি ঘুগনিটা বেশি ভালো লাগে। আর চলো তোমাদের দেখাই আমার মায়ের এই বছরে জামাই ষষ্ঠীর গিফট। মা এটা দুদিন আগেই পেয়ে গেছে। আসলে রবিবার দিন যেহেতু জামাইবাবু ছুটি ছিল, তাই সেই দিনকেই কিনে নিয়ে চলে এসেছিলো শাড়িটা, কারণ জানে পরে আর সময় পাবে না। তাই দিদি আর জামাইবাবু রবিবার দিনকে সন্ধ্যেবেলাটা কিনে এনেছে। দারুণ হয়েছে কিন্তু, তাই না? কালার কম্বিনেশনটা সত্যিই ভালো, পিঙ্ক আর স্কাইয়ের মধ্যে বেশ দারুণ লাগছে। আমার তো হেভি পছন্দ হয়েছে, আর মায়েরও। শাড়ির কালারটা ভিডিওতে হয়তো অতটা ভালো আসছে না, তবে সামনাসামনি দেখলে না বেশি ভালো লাগছে। এই প্লাস্টিকটা আবার কী করে ছিঁড়ে গেছে, গিয়ে একেবারে আলমারিতে তুলে রেখে দিই, বাইরে আর রাখবো না। আর আজকের দুপুরের মেনুতে আছে আলু ভাজা, ডাল, চিকেন কষা, চাটনি, পাঁপড়। আজকে সে খুব একটা বেশি কিছু করা হয়নি, কারণ জামাইবাবু তো যেহেতু অফিসে, তাই ওই 5 রকমের ভাজাভুজি আর করলে কেই বা খাবে। প্রথমে তাও কথা ছিল যে চিকেনটা রাতেই হবে, এখন হবে না। তারপর আবার প্ল্যান চেঞ্জ করা হলো যে না, দুপুরেই হয়ে যাক, তারপর রাত্রেবেলা জামাইবাবু এসে আবার খাবে বনে। এখন সন্ধে প্রায় 6:30 বাজতে যায়। পাশে যে আমাদের আম গাছটা দেখছো, এই পাশের বাড়ির কাকুটা আজকে এসেছিলো আমাদের ছাদ থেকে আম পাড়বে বলে। আসলে গাছটার এই দিকে যে আমগুলো হয়েছে সেগুলো নিচ থেকে ওরা কিছুতেই পারতে পারছিল না। ওগুলো আমাদের ছাদে এলে আঁকশিতে পারতে সুবিধা হবে, তাই এখান থেকেই পেরে নিয়ে গেল। প্রচুর আম বেরোলো জানো, এই একটা সাইডেই যা আম বেরোলো প্রায় 1.5 বালতি মতো হবে। আমাদেরকে প্রায় হাফ বালতি আম তো মানে আমাদেরকে দিয়ে গেল, আর 1 বালতি মতো ওরাই নিয়ে গেল। এই আমটার না কাঁচা আমের চাটনিটা বেশি ভালো লাগে। পেকে গেলে ভালো, খারাপ না, কিন্তু বলবো কাঁচা আমের এই চাটনিটা বেশি ভালো হয়। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই ভালো থেকো, রাধে রাধে।